চাপা কল পাওয়া যায়, আপনাদের এলাকায় নিশ্চয় আছে না? টিউবওয়েল, চাপা কল। যখন চাপা কলে আমরা চাপ দেই তখন পানি পড়ে। পানি পড়ার নির্দিষ্ট একটি গর্ত আছে, সুড়ঙ্গ আছে। যে ব্যক্তি চায় যে সেখান থেকে এক কলসি পানি নেবে, সে যদি ওই জায়গা বরাবর তার কলসি না দেয়, পানি কি পড়বে কলসিতে? সারাদিন যদি চাপেন কলসি কিন্তু ভরবে না। এটা কি কলসির দোষ নাকি যে ধরছে তার দোষ? কলসি তো জায়গা আছে, টিউবওয়েলও পানি আছে, কিন্তু ভুলটা হলো জায়গা মতো সেটা ধরা হয় নাই। আল্লাহ জান্নাত দিতে চান, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত আছে। এই শর্ত না মেনেও জান্নাত চায় এমন লোক আছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি টিউবওয়েলের মুখ বরাবর আপনার কলসি না ধরেন, তাহলে টিউবওয়েল যতই চাপবেন কলসি কিন্তু ভরবে না। এই জন্য টিউবওয়েলের দোষ দেওয়ার সুযোগ নাই যে টিউবওয়েলে পানি নাই। দোষটা আপনার, আপনি জায়গা মতো এটা ধরতে পারেন নাই। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, এবং যেই জান্নাত তিনি তার বান্দাদের জন্য বানাইছেন দেবেন, ওটাকে তিনি বান্দাদের জন্য সাজাইয়াও রাখছেন। ঠিক না? জান্নাত আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলছেন? জান্নাত রেডি হবে না রেডি আছে? আল্লাহ তাআলা জান্নাত বানাবেন তা নয়, বরং জান্নাত তিনি বানাইয়া ফেলছেন। অলরেডি আল্লাহর জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? যারা শহীদ তারা সবাই জান্নাতে অলরেডি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ যখন তাদের দেহ থেকে বের হয়, ওই রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি একটি পাখির ভিতরে ঢুকাইয়া রূহটাকে জান্নাতে ছেড়ে দেন এবং বলেন, কুলমা শিতা, তুমি জান্নাতে ঢুকে যাও এবং জান্নাতে যা মনে চায় তুমি খাইতে শুরু করে দাও। কোরআনে আল্লাহ এর জন্য বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ তারা তাদের রবের কাছে নিয়ামত পাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, মৃত বলো না, বরং তারা জীবিত। আর জীবিত মানুষের জন্য খাবার এবং পানীয় দরকার আছে। তো শহীদরা যেহেতু জীবিত, এই জন্য আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা যেমন জীবিত অবস্থায় রবের খাবার খাও। আমাদেরকে খাওয়ায় কে? আওয়াজ করতে হবে তো, কে খাওয়ায়? আমাদের চাকরি আর ব্যবসা আমাদেরকে খাওয়ায় নাকি? চাকরি ব্যবসা হলো ওসিলা, কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক খাওয়ায়। কোটি কোটি টাকা আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, আপনজনরা দেখতে যায়, কেউ আঙ্গুর নিয়ে, কেউ আপেল নিয়ে, কেউ আনার নিয়ে, কেউ বেদানা নিয়ে। হাসপাতালের রুমে কোনা ভরে গেছে ফল ফলাদি, অথচ সেলাইন ছাড়া কিছু খাইতে পারে না। এমন রোগী এদেশে আছে না নাই? আমার দিকে ফেরাতে হবে। নাক দিয়া লত বইরা দিছে, হাতে সেলাইন দিয়া রাখছে, খাইতে পারে না, গিলতে পারে না, এমন রোগী আছে? অথচ তার রুমের মাঝে ফলের অভাব, ব্যাংকে টাকার কি ভাই, সব আমার দিয়া কইবেন বলেন না?
রুমের মাঝে খাবারের অভাব, ব্যাংকের মাঝে টাকার, অথচ সে একটা আনারের দানাও খাইতে পারে না। এতে বোঝা যায় টাকা থাকলে খাওয়া যায় না। রাজ্জাক যদি খাবার বন্ধ করে দেয়, দুনিয়ার কেউ খাওয়ানোর ক্ষমতা আর নাই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জীবিতরা যেমন খাবার খাও, তোমাদের রব তোমাদেরকে খাওয়ায়। যারা শহীদ তাদেরকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়ায়। জান্নাত প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জান্নাতের প্রস্তুতি মানে কি? টুপি জামা গাদ দিয়ে বসে থাকা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। এই দুইটা প্রস্তুতি ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমরা যারা এবার হজ করতে চাই, অলরেডি হজের ফ্লাইট শুরু হয়ে গেছে নাকি? শুনছেন? কথা বলতে হবে প্রিয় ভাইরা, জবাব দেন, কথা বলেন। হজের ফ্লাইট শুরু হয়েছে, আপনারা জানেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইতোমধ্যে কয়েকটা ফ্লাইট অলরেডি সৌদি আরবে পৌঁছে গেছে। যারা এবার হজ করতে চায়, হজ করতে হলে পাসপোর্ট দরকার আছে কিনা? ভিসা? ইয়েস। হজ করতে চান কিন্তু পাসপোর্ট বানান নাই, তো পাসপোর্ট যদি না বানান ভিসাটা লাগাবে কোথায়? ভিসা হয় ব্যক্তির পাসপোর্টের আলোকেই। ওই পাসপোর্ট নাম্বারটা ভিসার মাঝেও থাকে। পাসপোর্ট নাম্বারের আলোকে ভিসা হবে। এখন যার পাসপোর্ট নাই তার ভিসা হওয়ার কোনো সম্ভাবনাও। পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার যতই শখ মনে থাকুক, সৌদি কর্তৃপক্ষ আপনাকে আরাফার মাঠে ঢুকতে দেবে না। সুযোগ নাই। হজের শখ আছে, হজ করতে পারবেন না। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু ঈমান নাই, আমল নাই, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত। এক নাম্বারটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম নেক আমল। আমার সাথে মেহেরবানি করে একটু কথা বলেন, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? প্লিজ সবাই বলুন কয়টা? এক নাম্বারটার নাম কি? ঈমান। বলেন কি নাম? দ্বিতীয়টার নাম কি? নেক আমল। ঈমান হলো ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো, নেক আমল হলো সে অ্যাকাউন্টে টাকা জমানোর মতো। ঈমান হলো পাসপোর্টের মতো, নেক আমল হলো ভিসা লাগানোর মতো। যার অ্যাকাউন্ট নাই তার ব্যাংকে টাকা জমানোর কোনো সুযোগ, যার পাসপোর্ট নাই তার ভিসা হবে না, ভিসার কোনো সুযোগও নাই। বাংলাদেশে এখন সবচেয়ে বড় অভাব চলছে ঈমানের অভাব। এদেশে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানটাও নাই। এমন লোক জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এই উঠাউঠি করতেছেন কেন? যারা উঠবেন তারা সামনে বসেন কেন? পরিবেশ নষ্ট করা যাবে না। যারা উঠবেন তারা এসে পিছনে বসবেন, কেউ আর উঠবেন না। আমরা কিছুক্ষণ কথা বলবো, পরিবেশ করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, উঠে পরিবেশ নষ্ট করা যাবে না। প্রিয় ভাইয়েরা,
নামাজ নাই, রোজা নাই, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া গাঁজা খায়, এমন লোকদেরও কি জান্নাতে যাওয়ার শখ আছে না? আছে। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, সে আবার জান্নাতে কেমনে যাবে? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে গাঁজা খাও, বিড়ি খাও, লম্বা চুল রেখে দোতরা বাজাও, পীরের পায়ে সেজদা দেও, বেহেশতে যাইবা না? সে বলবে যে বেহেশতে যাবো না, মানি এটা অনেক নিশ্চিত, এটা কনফার্ম, জান্নাতে যাওয়া নিয়ে তার কোনো টেনশনই নাই। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কিভাবে? তখন সে দোতরা বাজিয়ে গানে গানে জবাব দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জাতীয় গান গাওয়ার লোক বাংলাদেশে আছে কিনা? তার দর্শন কি জানেন? আইডিওলজি কি? তার ফিলোসফি কি? তার বিশ্বাস হচ্ছে, দর্শন হচ্ছে তার একজন ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানে শেষ বিচারের হাইকোর্টে বিচারক হয়ে বসবেন, তখন তার এই ব্যারিস্টার তাকে আল্লাহ থেকে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভণ্ড পীরের হাতে যারা মুরিদ হইয়া ধরা পড়ছে, সবগুলো ঈমান হারা হয়ে গেছে। তারা আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করে দেয়। তাদের পীর তাদেরকে বলেছে, তুই নিশ্চিন্তে থাক, তোরে ছাড়া আমি বেহেশতে যাব না। আমার দোস্ত, ঈমান নাই, আমল নাই, এমন লোক জান্নাতে যেতে চায়। এই জাতীয় বেনামাজি, বেরোজগারি, গাঁজাখোর, মদখোর যখন জান্নাতে যাওয়ার কথা বলে, তখন আমাদের দেশের যারা হিন্দু আছে, হিন্দুরাও তখন বলে আমরা জান্নাতে কেন যাব না। তখন হিন্দুরাও জান্নাতের লাইনে দাঁড়ায়া যায়, তাদেরও জান্নাতে যাওয়ার শখ দেখা যায়। মরা বাবার নামের আগে তারা স্বর্গীয় লাগাইয়া দিয়া বসে থাকে। বাপ মরছে, দাদা মরছে, নামের আগে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় রাখাল চন্দ্র ভৌমিক, এ জাতীয় শব্দ কি লেখা আপনারা কি দেখেছেন? স্বর্গীয় শব্দ কি অর্থ কি? স্বর্গীয় মানি স্বর্গে যাবে না, গেছে গা। স্বর্গ মানি জান্নাত, স্বর্গ মানি জান্নাত। আপনি আর আমি জান্নাতে যাব, আর হিন্দু মিয়া তার বাবারে অলরেডি জান্নাতে পাঠাই দিছে। ওই যে গাঁজাখোর, এই মদখোর, পীরের পায়ে সেজদাকারী, হে যখন কয় তার টেনশন নাই, তার জামিনদার আছে, সে বেহেশতে চলে যাবে। হিন্দু মিয়াও লেখছে স্বর্গীয়, স্বর্গে চলে গেছে। স্বর্গ আরবিতে জান্নাত, ইংরেজিতে স্বর্গকে বলে হেভেন, পার্সিতে বলে বেহেশত, সংস্কৃতি শব্দ স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে আছে নাকি? এক জিনিস। শব্দের পার্থক্য, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কিন্তু একটা। তো হিন্দু মিয়া স্বর্গীয় লেখে, বুঝাচ্ছে তার বাবা অলরেডি স্বর্গে চলে গেছে। আসলে কোন হিন্দু কি স্বর্গে গেছে? কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তারা কি এক আল্লাহর ইবাদত করে, অর্চনা করে, পূজা করে, নাকি তারা মূর্তি পূজা করে? মূর্তি পূজা করা কি শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে আল্লাহ তাআলা বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। হিন্দু মিয়া লেখছে স্বর্গীয়, কোনো লাভ নাই। শব্দ চেঞ্জ করে স্বর্গীয় বানাইছো। জান্নাতি আর স্বর্গীয় এক কথা। আজকের ওয়াজ যদি কোনো হিন্দু শোনে, হতে পারে এলাকাতেও হিন্দু আছে, তাদের বাড়িতে আওয়াজ যাচ্ছে। আবার এই ভিডিওর মাধ্যমেও হাজার হাজার হিন্দু ভাইয়েরা ইউটিউবে ভিডিও শুনবে, শুনে মনে মনে আমাকে গালি দেবে আর বলবে হুজুররা কত খারাপ যে আমরা একটু স্বর্গে যাইতে চাই, তাও মানা করে।
না ভাই, আমি আপনার স্বর্গের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। স্বর্গ মানে জান্নাত। আমি চাই তো আপনারা আমরা সবাই জান্নাতে যাক। সকল নবী দুনিয়ার সকল কাফেরকে জান্নাতের দিকে দাওয়াত দিছে, ঠিক না? আমরা নবীদের উত্তরসূরি, আমরাও চাই কাফেররাও জান্নাতে যাক। আমাদের দাওয়াত জান্নাতের দিকে। কিন্তু কথা হলো কি জানেন, আপনি ঈমান আনবেন না, আপনি নেক আমল করবেন না, ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? চাইলে তো হবে না দোস্ত, চাইলেই হবে না। জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা যে দুটি শর্ত দিলেন, এগুলো যদি না মানো জান্নাত নাই কপালে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, অত সুনার বাবা আজর জাহান্নামী। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, উনার ছেলে কেনান জাহান্নামী। বাবা হইয়া কেনানকে জান্নাতে নবী নূহ নিতে পারবেন না, সন্তান হইয়া নবী ইব্রাহিম আজরকে জান্নাতে নিতে পারবেন না। কারণ আজরেরও ঈমান নাই, কেনানেরও ঈমান নাই। যার ঈমান নাই সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। এটা জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। বাংলাদেশের লোকেরা জান্নাতে যেতে চায়, যেমন আমার আজকের মাহফিলে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি জান্নাতে কে কে যেতে চান, একজনও বসে থাকবে না, হাত তোলা দেবে। কিন্তু সবাই কি ঈমান এবং নেক আমলের সাথে আছে? নাই। আজকের মাহফিলে সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন সুদখোর দুই একজন আছে না নাই? সুদ খাইলে কি তোমার আমল টিকবে? আমার প্রিয় ভাইয়েরা, ঘোষ ছাড়া অফিসে পাইলে সাইন করে না।